ব্ল্যাক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি এবার একটা নিজের বাড়ি পাবে। বাড়িতে স্বাগত। ওয়াও, লিলি ব্ল্যাকের জন্য একটা বাড়ি বানিয়েছে। আর এই যে এরা হলো নতুন প্রতিবেশী, ভালো আর মিষ্টি পিঙ্কি। আর অবশ্যই মিউজিকের ফ্যান অরেন। ব্ল্যাক কি ওদের সাথে বন্ধুত্ব করবে? চলো দেখা যাক। এই হাওয়াটা কোথা থেকে এলো? আমি তো উড়ে যাচ্ছি। ওরেন দেখো, একজন নিচে নামছে। এই যে ও এসে গেছে। ভালো আর রহস্যময় ব্ল্যাককে হ্যালো বলো। ঠিক আছে, হাই প্রতিবেশীরা, তোমাদের সাথে দেখা করে খুশি হলাম। চলো জড়িয়ে ধরি। আমি তো নিশ্চিত যে আমরা খুব ভালো বন্ধু হব। খুব ভালো, আমাদের ঠিক এটাই দরকার। একটা বিশাল ছায়া। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না, আমাদেরকে শুধু একসাথে থাকতে হবে। তোমার বাড়িটা? হ্যাঁ, মনে হচ্ছে আমার বোনের পুতুলগুলো এবার ঘর ছাড়াই থাকবে। অ্যালেন, না, তুমি খুব খারাপ। বলেছিলাম না তোমার এই বেকার বাড়িটা ভেঙে দেবো। আমার খেলনাগুলোর থেকে দূরে থাকো। না, তুমি এটা কি করেছো? ওয়াও, মনে হচ্ছে এখানে টর্নেডো বয়ে গেছে। প্রথম কাজটা হলো ওঠা। আচ্ছা, আমি নড়তে পারছি। এটাই তো আসল। এটা হতে পারে না, সবটা ধ্বংস হয়ে গেছে। আমার সুন্দর বাড়িটা ভেঙে গেছে। আমি কিভাবে সাহায্য করব? ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ওদের মন ভালো করে দেবো। মিউজিক দিয়ে সবই সম্ভব। চলে এবার মজার কিছু করা যাক। হয়ে গেছে, শুরু করো। অনেক হয়েছে, আমি একটু শান্তিতে খেলতে চাই। তোমার ট্যাবলেটটা আমায় দাও। কিভাবে খেলতে হয় আমি তোমায় দেখাচ্ছি। ও ও, এটা খুব খারাপ হলো। পিঙ্কি, ব্ল্যাক আর ওরেন বিপদে পড়েছে। বেচারারা, এটা কি হয়ে গেল? আমি সবকিছু ধ্বংস করে দেব। তুমি আমার ভিতরের বদমাশটাকে জাগিয়ে দিয়েছো। আসল ভয় কেমন হয় দেখতে চাও? এবার তুমি সেটা জানতে পারবে। এই আওয়াজটা খুব খারাপ। আমি এটা আর নিতে পারছি না। আমার ট্যাবলেটটা ফেরত দাও। ভালোই তো চেষ্টা করছো, পারো তো নিয়ে দেখাও। ওটা ফেরত দাও, না হলে তুমি এর জন্য পস্তাবে। ও ঠিক আছে, আমাকে মেরো না। এই নাও, এখান থেকে বেরিয়ে যাও। এবার সবকিছু ঠিক করার পালা। এটা কি হলো জানি না, তবে আমার বেশ ভালোই লাগছে। আসল সমস্যা এখনো এখানেই আছে। আমার বাড়িটা ভেঙে গেছে আর আমার ধারণাও নেই এরপর কি করব। হ্যাঁ, এটা খুব খারাপ হয়েছে। হাই, আমি হলাম মিস্টার ফান কম্পিউটার। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ব্ল্যাকের বাড়িটা ঠিক করতে আমাদের সাহায্য করবে? আমাকে একটু ভাবতে দাও। আমাদের থাকার কোনো জায়গা নেই। আরে দাঁড়াও, ও কোথায় যাচ্ছে? মাথায় তো কিছুই আসছে না। আমি এসে গেছি। এই বাক্সটা দেখো। সাহায্য করার জন্য ধন্যবাদ। চলো কাজটা করা যাক। এটা আমাকেই দাও। কিন্তু আমার কাছে বাক্সটা রাখার মতো জায়গা নেই। এটা তো একটা সমস্যা। কিন্তু আমি বুঝতে পেরেছি। এটাকে পিঠের উপরে রেখে দাও। আমি তোমার জন্য টেবিল হয়ে যাচ্ছি। খুব সুন্দর। দেখি তো ভিতরে কি আছে। অনেকগুলো স্টাফড অ্যানিমেল রয়েছে। এগুলো কোনো কাজের না। এটা তো দারুণ। মনে হচ্ছে নতুন বাড়ি বানানোর জন্য এটা একটা চেকলিস্ট। এটাকে দেওয়ালে ঝুলিয়ে দিই। তৈরি তো? চলো কাজে লেগে পড়া যাক। চলো, প্রথমে আমাদের সব নোংরাগুলোকে পরিষ্কার করতে হবে। শুরু করো। আমি এটা একা করতে পারবো না। আমি তোমার সাথে আছি। ওরেন, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। এটা যথেষ্ট না। টাটা, আমার ভাঙা বাড়ি। পিঙ্কি, জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ তাই তো, নোংরা চলে গেছে। ও আচ্ছা, আমরা কিছুটা জায়গা খালি করেছি। আমাদের দেওয়াল লাগবে, কিন্তু ম্যাটেরিয়াল গুলো কোথায় পাবো? আর এই বাক্সটা নিয়েই বা কি করব? এটা অনেকগুলো টুকরো করে নাও। ঠিক আছে, তুমি বলছো যখন, তাই হবে। হয়ে গেছে। এবার ফিটনেস ঠিক রাখার সময় হয়ে গেছে। বুঝেছি, শুরু করো টিম। চলো একটু ব্যায়াম করা যাক, কোমর দুলিয়ে একটু নাচা যাক। একবার ডান দিকে যাই, একবার বাঁ দিকে যাই, হাত পায়ের সাথে তাল মিলিয়ে শরীর নাচাই। তোমাদের নিয়ে গর্ব হচ্ছে। আমি পুরো ঘেমেই গেছি। জল দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকতে চাইলে বেশি করে জল খেতে হবে। এবার বাড়ি বানানোর কাজটা এগোনো যাক। দেওয়ালগুলো বানানোর জন্য আগে মেটেরিয়াল গুলো রেডি করে নিতে হবে। প্রথমে চলো এটাকে ভালো করে মেখে নিই। খুব ভালো। এবার এটাকে ময়দার মতো করে বেলে নিই। এই পদ্ধতিটা দারুণ। তুমি সব কাজই করতে পারো। প্রায় হয়ে এসেছে। আমরা আসল কাজটা দেখতে চাই। ধৈর্য ধরো ব্ল্যাক, এখন না। আমাদের বেসটা খুব ভারী। তোমরা দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। চলো এটাকে একসাথে তুলি। ভালো করে ধরো। সাবাস টিম, এবার আমার প্রিয় কাজটা করার পালা। আমরা এই ফ্রেমটা রং করব। এর জন্য আমার কাছে বার্নিশ আছে। দাঁড়াও, এই জঘন্য রংটা লাগাবে? এটা ফেলে দাও।
আরে এটা কি ধরনের ব্যবহার শুনি? ফেলে দিয়েছি যাতে এই জঘন্য রংটা দেখতে না পায়। ঠিক আছে বন্ধুরা, আমার বাড়িটাকে কি রং করব? কমলা, গোলাপি নাকি কালো? কালো রংটায় ভোট দাও। হ্যাঁ, তোমরা সবার সেরা, আমি জিতে গেছি। এবার রংটা কোথায় পাবো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই যে বালতিটা নাও। তুমি এটা কিভাবে? যাই হোক, ধন্যবাদ। আমার পা, তুমি তো আরেকটু হলেই পায়ের আঙুলগুলো ভেঙেই দিচ্ছিলে। খুব ব্যথা করছে। এটা ইচ্ছে করে করিনি ব্ল্যাক, এটা ভালোর জন্যই হয়েছে। ঠিক আছে, কেঁদে নাও। এখন আমরা আসল রংটা পেয়ে গেছি। অ্যালেন, এটা কি তুমি? এই দেখো, এটা পপি প্লে টাইমের ইয়ানবি। এবার হিংসা করার জন্য তৈরি হয়ে যাও। ও, খেলনাটা কি সুন্দর। এবার আমরা চেকলিস্টটা আপডেট করতে পারি। ফ্রেমটা তো আমাদের কাছে আছেই। এবার আমাদের শুধু এটাকে রং করতে হবে। আর আমার কাছে এর জন্য দারুণ জিনিসও আছে। আমার নেইল পলিশের ব্রাশ, এটা আমায় অনেকবার অনেক কাজে সাহায্য করেছে। চলো আগে এখানে কিছু লিখে নি। এটা দেখো, ব্ল্যাকের নতুন বাড়ি, খুব সুন্দর হয়েছে। এবার ধৈর্য ধরো, রং করতে কিছুটা সময় লাগবে। এটা মোটেও সহজ কাজ না, কিন্তু আমার রং করা হয়ে গেছে। তুমি কি আমার সাথে মজা করছো? উপস, আমি এরকমটা চাইনি। মনে হচ্ছে এর জন্য একটা বড় ব্রাশ লাগবে। এক্ষুনি আসছি। কোনো গেম আছে? আমায় কে ফোন করছে? হ্যালো, হ্যাঁ আমি এখানে। এটাই আমার সুযোগ। এদিকে এসো ইয়ানবি, তুমি আমার খেলনাগুলোর কাছে যাও। আমি কোথায় এলাম? এই জায়গাটা। আমি কোনো কিছু রং করব না, আমাকে ছেড়ে দাও। ওরা কি করছে? এই বন্ধুরা, আমি ইয়ানবি, বাঁচাও, ও আমাকে খেয়ে ফেলবে। আমরা তো তোমাকে এখানে ডাকিনি। তোমরা এত খারাপ কেন? দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য একটা উপহার আছে। ও এটা কি করছে? তোমরা সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। প্রায় হয়ে গেছে। একটা ব্রাশ লাগবে। এই নাও, এটা তোমাদের। এটা তো আশা করিনি। ধন্যবাদ দেওয়া যেতেই পারে। চলো এটা যাচাই করে দেখি। এটা দিয়ে রং করার চেষ্টা করে দেখি। ওরেন, দেখো, এটা তো ম্যাজিকের মতো। এই ব্রাশ দিয়ে রং করলে আমাদের বাড়িটা লেদারে ঢেকে যাবে। এটা কেমন দেখাচ্ছে? অসাধারণ। তোমার চুলে একটু হাত দিতে পারি? নিশ্চয়ই। ওয়াও, এটা খুব নরম। ইয়ানবি নতুন বন্ধু বানিয়েছে। এটা আমার খেলনা, আমি এটা তোমাকে নিতে দেবো না। কিন্তু আমিও এটা নিয়ে খেলতে চাই। এটা ফেরত দাও, না হলে আমি মাকে বলে দেবো। না, তোমার কপালটাই খারাপ। এটা ঠিক হলো না। আমরা তোমাকে মিস করব। তোমরা কাকে হাত দেখাচ্ছ? ও, তুমি আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলে। হ্যালো, তোমরা বাড়িটা রং করে ফেলেছো। আমি একটা ব্রাশ এনেছিলাম, আমরা এটা লেদার দিয়ে মুড়িয়ে দিয়েছি। আমার তোমাদের জন্য গর্ব হচ্ছে। এরপর লিস্টে আছে চোখ। মিস্টার ফান কম্পিউটার, আমার তোমার সাহায্য লাগবে। একটা জিনিস এনে দিতে পারবে? তোমার অনুরোধ মেনে নিলাম। মনে হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে। কি খবর? এই তো বাড়িটা বানাচ্ছি। তুমি? পিঙ্কি, এই নাও তোমার ক্যামেরা। ধন্যবাদ। হাসো, বলো চিজ। আমি কিছু দেখতে পাচ্ছি না, তোমার ফ্ল্যাশটা আমায় অন্ধ করে দিয়েছে। ওটা ঠিক হয়ে যাবে। এবার আমরা চোখ পেয়ে গেছি। ওরেন, ফটোটা ধরো। চলো এটা টানা যাক। কোনো লাভই তো হচ্ছে না। ব্ল্যাক, আমাদের তোমার সাহায্য লাগবে। ঠিক আছে, আমরা কোন দিকে টানবো? সব দিকেই। টানতে থাকো, আমি চেষ্টা করছি। আমরা এটা করতে পেরেছি। এই বিশাল ছবিটা দেখো। সোজা করে ধরো, বাকিটা আমি দেখে নিচ্ছি। ভাগ্যিস আমি মার্শাল আর্ট জানি। সরে যাও বন্ধুরা, এই দেখো আমার হাতের খেল। হাইয়া, আরেকটা কাজও হয়ে গেছে। সাবাস টিম, হাত মেলাও। শুধু টুপিটা পরানো বাকি আছে। তুমি ঠিক বলেছো। জানো তো, আমি আমারটাও দিয়ে দেবো। এতে একটুও খারাপ লাগবে না। আমার নতুন বাড়ি তৈরি। ব্ল্যাক, তোমার কি কোনো গোলমাল লাগছে না? ঠিকই বলেছো, এই সাইজটা ছোট। আমার ভুল হয়ে গেছে, এর জন্য দুঃখিত। এক্ষুনি ঠিক করে দিচ্ছি। সরে যাও প্লিজ, আমাকে মন দিয়ে করতে হবে। আচ্ছা, হয়ে গেছে। চলো এটা করা যাক। ব্ল্যাক, আমি তোমার সাথে আছি। আমরা এটা একসাথে করব। কোনো লাভই তো হচ্ছে না। প্রিয়, ও হেই, আমি আবার এসেছি। লাইক বোতামটা টেপো যাতে ভলিউম বারটা বেড়ে যায়। শুধু আর একটু। বন্ধুরা, তোমরা খুব ভালো। ওরেন, পিঙ্কি, চলো আরেকবার চেষ্টা করে দেখি। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। এই কাজে আমিও তোমাদের সাথে আছি। এটা কাজ করেছে, এটা বড় হয়ে যাচ্ছে। অভিনন্দন। শেষমেশ আমরা নতুন বাড়ি বানানোটা শেষ করেছি। বন্যা দেখাকালীন আমি হরর মোডটা চালু করে দিই। মনে হচ্ছে এই বাড়িটা ভেঙে ফেলি। চলো একসাথে করা যাক।
চলো ভেঙে গুড়িয়ে দিই। তুমি আবার আমার ট্যাবলেটটা নিয়েছো, এটা নিয়ে গোলমাল পাকানো বন্ধ করো। তুমি সবকিছু নষ্ট করে দিচ্ছ। আমি এখন এই মোডটা বন্ধ করে দেবো। এটা কি হলো? আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? চলো তোমাদের জন্য একটা নতুন ক্যারেক্টার অ্যাড করা যাক। এটা তো মিস্টার ট্রিক, মনে হচ্ছে আমাদের সাথে গান গাইতে চায়। চলো ওকে খুশি করে দিই। গান গাও বন্ধুরা। ঠিক আছে, আমি রাজি। আমিও। এটা বেশ মজার। আমাকে ভুলে যেও না, মিস্টার হ্যাপি কম্পিউটার এখানেই আছে। কেকটা তো খুবই সুস্বাদু। মা, তুমি এসে গেছো? শুভ জন্মদিন সোনা। এই নাও তোমার উপহার। ওয়াও, ভিতরে কি আছে দেখার জন্য আর তর সইছে না। দারুণ, এটা তো ওয়ান্ডা। তোমার বাকিদের সাথেই রেখে দেবো যাতে তোমার একা না লাগে। আমি আমার গৃহপ্রবেশে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। ওয়াও, জায়গাটা দারুণ তো। হাই, আমি ওয়ান্ডা। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। হে ভগবান, তুমি খুব সুন্দরী। ধন্যবাদ। তুমিও খুব হ্যান্ডসাম। আশা করছি ওরেরও আমার ব্যাপারে ভালো কিছু বলবে। পিঙ্কি, তুমি খুব ভালো। ভালোবাসা ভালোবাসা, চারিদিকে শুধুই ভালোবাসা। ওয়েন্ডা, আমি ব্ল্যাক। হাত মেলানোর কোনো দরকার নেই। এটা আমার নতুন বাড়ি। বাড়িটা খুব সুন্দর বানানো হয়েছে। তোমার পছন্দ হয়েছে দেখে খুশি হলাম। হুররে, এখন ওরা সবাই ব্ল্যাকের বাড়িতে একসাথে থাকতে পারবে। আমি মাইনক্রাফটে আমার শহরটা প্রায় বানিয়েই ফেলেছি। এটা ফেরত দাও, আমার এটাকে কাজের জন্য লাগবে। যাও তোমার সফটওয়্যারদের সাথে খেলো। এটা খুব অন্যায়। আমার নিজের ল্যাপটপ নেই কেন? এটা হতে পারে না। এটা কি মাইনক্রাফটের আসল পোর্টাল? ও, আমি কোথায়? আমি তো আগে এরকম জায়গায় আসিনি। এটা তো ক্রিপার। এবার ওকে ওড়ানোর পালা। আমার কাছে আসবে না। হেই, আমি স্টিভ। তুমি তো একদম আসল। আমি তোমাকে সাহায্য করছি। এখান থেকে বেরিয়ে যাও। আমি যেতে চাই না। তাহলে এবার কি বলবে? ওহ না, এটা তো একটা বিড়াল। আমি ওদেরকে খুব ভয় পাই। অসাধারণ, আমরা ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। হাত মেলাও। এই কিটিটাকে তোমার কাছেই রাখো। ঠিক আছে, আমাকে যেতে হবে। তুমি এক্ষুনি চলে যাচ্ছ? আবার পরে দেখা হবে। আমিও যদি মাইনক্রাফটের দুনিয়ায় যেতে পারতাম খুব ভালো হতো। প্রিয়, হেই, আমি বাড়ি এসে গেছি। ও, এটা তো অ্যালেক্স। ওকে গেমের মতোই দেখতে। এটা হতে পারে না। এই ব্লকগুলো ওর হাত থেকে উধাও হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? আমি কাঠ আর পাথরগুলো জমিয়ে রেখেছি। হ্যালো, তোমার পিছনে ওটা কে? আমার পিছনে? আমি তো জানি না। আমাকে দেখতে দাও। প্রিয়, এখানে তো কেউই নেই। ও ঠিক তোমার পিছনেই আছে। তুমি কি আমার সাথে মজা করছো? এটা আমি তোমাকে বলেছিলাম না, আমি অ্যালেক্স। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তুমি এখানে থাকতে পারবে না। তোমার বাড়ি ফিরে যেতে হবে। প্লিজ, আমি কি থাকতে পারি? এটা ঠিক নয়। এত খারাপ হয়েও না। আচ্ছা ঠিক আছে, ও থাকতে পারে। ইয়ে বন্ধুরা, তোমরাই এখন আমার নতুন পরিবার। তোমাদের এখানে কত রকম জিনিস আছে, এমনকি তোমাদের কাছে ডায়মন্ড পিক্যাক্সও আছে। আমি কি এটা ধরতে পারি? প্লিজ, আমি এই ব্যাপারে নিশ্চিত নই। আমি তো বলছি ধরো। তাহলে আমার মতামতের কি হবে? আমি এখনই তোমার জন্য একটা নিচ্ছি। এই যে, এই নাও। এটা খুব সুন্দর। আমিও তোমার সাথে একমত। এটা ট্রাই করে দেখতে চাও? চলো বাইরে যাই। অ্যালেক্স সত্যি ওর খেয়াল রাখছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার এই ডায়মন্ড পিক্যাক্সটার দরকার হবে। আর এবার আমি খনিতে যাচ্ছি। ঢোকার রাস্তাটা এখানেই হবে। কিছু একটা নেই। ও হ্যাঁ, জায়গাটা নিশ্চয়ই খুব অন্ধকার হবে। তাহলে বরং একটা টর্চ নেওয়াই ভালো। এবার আমি তৈরি। চলো যাই। আমি এসে গেছি। আমি এই টর্চটা লাগাই যাতে সবকিছু ভালোভাবে দেখতে পারি। এই জায়গাটা দেখতে কেমন? একদম ঠিক আছে। এই তো আমার দরকারি জিনিসগুলো। প্রথমে আমি কিছু কাঠ জোগাড় করব। আমার ডায়মন্ড পিক্যাক্স দিয়ে কাজটা সহজেই হয়ে যাবে। হয়ে গেছে। দাঁড়াও, কে ওখানে? হ্যালো স্টিভ, এটা তো একটা ক্রিপার। একটু ফায়ারবক্সের খেল দেখবে? দাঁড়াও 1 সেকেন্ড। কি হয়েছে? আমার নিজেকে বাঁচানোর জন্য কিছু একটা খুঁজতে হবে। না, এটা নয়। তুমি ফুল নিয়ে ঘুরছো কেন? আমি একটা অস্ত্র খুঁজে পেয়েছি। হার মেনে নাও ক্রিপার। একটা গাজর? ঠিক আছে, এটা দিয়ে ঠিক হবে না। এই দারুণ বইটা কেমন? ধরো। অবশ্যই, হয়তো আমি নতুন কিছু শিখবো। ভালো করে দেখো। আমার চশমা লাগবে। এই লেখাগুলো খুবই ছোট। ওটা পড়ো মনোযোগ দিয়ে। কি? তুমি কি পালানোর চেষ্টা করছো? ভুল হয়ে গেছে। এটা কি ছিল? এটা আমার খনি। তীর ছুঁড়ো না, আমার কাছে এসো। এই নাও। তুমি তো আরেকটু হলেই আমাকে মারতে। এর জন্য তুমি পস্তাবে। তুমি কি লড়াই করতে চাও? চ্যালেঞ্জটা নিলাম। এই নাও। কি দারুণ লড়াই। ও, আমার পিক্যাক্স আর কঙ্কালের তীর। এই তীরটা ক্রাফটিং এর জন্য দারুণ হবে।
তোমার খেলা শেষ, আমি ওদেরকে একা ছেড়ে দেব। ওরা দেখার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। ফিউ, বাড়িতে ফিরে ভালো লাগছে। এবার আমার ক্রাফটিং এর টেবিলটা কোথায়? এবার কিছু ক্রাফটিং এর পালা। চলো খনি থেকে আনা কয়েকটা কাঠ ব্যবহার করি। ঠিক আছে, এবার কঙ্কালের তীরটা লাগবে। মাথাটাকে সরিয়ে ফেলতে হবে যাতে স্টিকের মতো দেখায়। এইগুলো দিয়ে আমি একটা কাঠের পিক্যাক্স বানাবো। দারুণ, আমি লিলিকে সারপ্রাইজ দেব। সবসময় নতুন কিছু করার চেষ্টা করবে। বিরক্ত করার জন্য দুঃখিত। লিলি, এটা তোমার জন্য। দারুণ তো। এখন আমারও নিজস্ব পিক্যাক্স আছে। এক সেকেন্ড দাঁড়াও, কিন্তু তোমার কাছে লেভেল 99 পিক্যাক্স আছে আর আমার শুধু লেভেল 1। লজ্জার ব্যাপার। হ্যাঁ, সে একটু আছে, তবে চিন্তা করো না, আমরা এটার ব্যবস্থা করব। চলো সোফায় বসি। তোমাকে দেখানোর জন্য আমার কাছে একটা দারুণ বই আছে। এটা তোমাকে খুব তাড়াতাড়ি লেভেল বাড়াতে সাহায্য করবে। দেখো এটাই কিভাবে সঠিকভাবে জিনিসগুলোকে জোগাড় করতে হয়। এগুলো নিয়ে কি ক্রাফট করবে সেগুলো বলা আছে। যেমন যদি ডায়মন্ড পিক্যাক্স চাও তবে প্রথমে তোমার ডায়মন্ড খনি লাগবে। তারপর সাধারণ কাঠের পিক্যাক্স দিয়ে এগুলো ক্রাফটিং টেবিলের মধ্যে ফেলতে হবে। আর এগুলো করলেই তুমি তোমার চকচকে ডায়মন্ড পিক্যাক্স পেয়ে যাবে। ধন্যবাদ অ্যালেক্স, এবার আমি বুঝতে পেরেছি। ও সত্যিই খুব স্মার্ট বাচ্চা। স্টিভ, আরে মনে আছে আমাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল? এগুলো তো বছর পেরিয়ে গেছে, মনে হচ্ছে বহু কাল আগের ব্যাপার। তুমি আমার সাথে মজা করছো? অবশ্যই, আমার মনে আছে। এটা আমার জীবনের একটা সেরা দিন ছিল। এই যে আমাদের প্রথম দেখার ঘটনা। তুমি তখন একেবারেই নতুন ছিলে, কাঠের পিক্যাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে, আর আমি তখন ডায়মন্ড পিক্যাক্স বানিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি সবচেয়ে দারুণ ছিলাম। তুমি আমাকে পছন্দ করতে। কি? তোমার এই ভুলে যাওয়া মুহূর্তগুলো মনে করা দরকার। আমার কাছে তখন ডায়মন্ড পিক্যাক্স ছিল আর তুমি কাঠের পিক্যাক্স নিয়ে ঘুরছিলে। তুমি আমায় দেখতে পেয়ে আমার মতো পিক্যাক্স কোথায় পাবে জানতে এসেছিলে। তুমি গেমের ব্যাপারে কিছুই জানতে না, তাই আমি তোমাকে সাহায্য করতে রাজি হয়েছিলাম। পেয়েছি, তার জন্য আমি ওকে একটা উপহার দেব। সুইটি, দেখো কি হয়েছে। তুমি তো সবসময় এরকমটাই চেয়েছিলে। একটা সোনার আপেল, এটা খুব সুন্দর। তুমি সবার সেরা। ধন্যবাদ, আমি তোমাকে খুব ভালোবাসি। এই যে আমাদের লিলি এসে গেছে। দেখো আমি কি জোগাড় করেছি। ওয়াও, এবার ক্রাফটিং টেবিলটা ব্যবহার করো। আইডিয়াটা দারুণ। চলো দেখি আমি এই জিনিসগুলো দিয়ে কি বানাতে পারি। তুমি এটা বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ। অসাধারণ, আমি একটা টিএনটি ব্লক বানিয়েছি। দারুণ, এটাই তোমার প্রথম ক্রাফটিং। অভিনন্দন। দাঁড়াও, ও কি টিএনটির কথা বললো? তাতে কি? দাঁড়াও, টিএনটি মানে তুমি কি বলতে চাইছো? দেখো এটাতে কিভাবে আগুন জ্বলছে। লিলি, ওটা ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও। বুঝেছি। না, এখানে না। ওহ, এটা ফেটে গেছে। আমাদের বাড়িতে আগুন লেগেছে। আমাদের জল দরকার। এটা কি? একটা বালতি পেতে আমাদের যতটা সম্ভব লাইট জোগাড় করতে হবে। বন্ধুরা, আমাদের এক্ষুনি তোমাদের সাহায্য দরকার। প্লিজ এই ভিডিওটা লাইক করো। আমিও একমত, আমাদের আগুন নেভাতে সাহায্য করো। দেখো লাইটগুলো আসতে শুরু করেছে। হ্যাঁ, তোমরা এটা করে দেখিয়েছো। ওহ দেখো, এই যে আমাদের বালতি, কিন্তু এতে তো জল নেই। কপালটাই খারাপ। তবে আমরা খনি থেকে জল পেতে পারি। লিলি, আমাদের নিচে যেতে হবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। চলো যাই প্রিয়, তাড়াতাড়ি ফিরে আসবে। আমাদের এখানে একটু জল খুঁজে বের করতে হবে। চলো খোঁজা যাক। এটা তো একটা ডায়মন্ড তলোয়ার। অ্যালেক্স, দেখো এটা কি? স্টিভ, আমাদের বাড়িতে আগুন লেগেছে, আমাদের জল দরকার। ঠিক বলেছো, আমি এটার ব্যবস্থা করছি। হয়ে গেছে, তুমি এবার বালতিটা ভরতে পারো। শাবাশ, এবার ঠিক আছে, হয়ে গেছে। আশা করছি এতেই হয়ে যাবে। এবার ফেরার পালা। এক সেকেন্ড, আমি আমার কাঠের ব্লক দিয়ে দেওয়ালের গর্তটা ভরে দেব। চলো এটাকে এখানে লাগিয়ে দিই। একদম ঠিক আছে, হাত মেলাও। চলো উপরে উঠি। তুমি কি এটা শুনলে? এটা তো আমি অনেকদিন দেখি না। আবার এই বিরক্ত ক্রিপার নয়। আমাকে এই পাথরটা থেকে ডায়মন্ড তলোয়ারটা বের করতে হবে। এটা তো নড়ানো যাচ্ছে না। আমাকে চেষ্টা করতে দাও। এটা ধরো, ফেলে দিও না যেন। পেয়ে গেছি। ওই ক্রিপার কোথায় শুনি? ওয়াও, এটা অসাধারণ। তুমি আমার সাথে মারামারি করতে চাও? আমি তোমাকে ভয় পাই না। তোমার ভয় পাওয়া উচিত। আমার হীরের তলোয়ারের মার খেয়ে দেখো। না, ব্যাস হয়ে গেছে। ক্রিপার চলে গেছে। তুমি খুব দারুণ। চলো বাড়ি যাই। দাঁড়াও, আমি তোমার জন্য রাস্তায় আলু দিচ্ছি। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি আগুন নেভাতে যাচ্ছি। চলো জল, আমাদের হতাশ করো না। ওয়াও, আমাদের ঘরে আর আগুন জ্বলছে না। আমরা কি একটু আরাম করতে পারি? আমি খুব ক্লান্ত হয়ে গেছি। বন্ধুরা, তোমরা কি করছো? আমার খিদে পেয়েছে। সত্যি, আমাদের তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। চলো দেখি বাড়িতে কোনো খাবার আছে কিনা। কিছুই নেই।
মনে পড়েছে, এটা আমাদের সাহায্য করবে। একটা ট্রেটের স্পন এগ। অসাধারণ। তৈরি তো? চলো শুরু করি। আমি একজন ওয়ান্ডারিং ট্রেডার। আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? আমাদের খাবার দরকার। কোনো ব্যাপার না, আমার কাছে অনেক সুস্বাদু খাবার আছে। শুধু একবার এই বাস্কেটটা দেখো। আমরা এটা নেব। এত তাড়াতাড়ি না। এর বদলে আমি একটা ডায়মন্ড পিকঅ্যাক্স চাই। কোনো মতেই না, এটা খুব দামি। তাহলে আমার পেটটা গুড়গুড় করছে। ঠিক আছে, দাঁড়াও, আমি রাজি। এবার ঠিক আছে, ওটা আমাকে দাও। এই নাও তোমার খাবার, পরে দেখা হবে। চলো এই খাবারগুলো দিয়ে কিছু একটা বানাই। ওয়াও, আমরা একটা বিশাল বার্গার বানিয়েছি। ভালো করে খাও প্রিয়, আমার খুব খিদে পেয়েছে। আমি তো কয়েক কামড়ে শেষ করে ফেলবো। আরে এটা কোথায় চলে গেল? আমার হাঙ্গার বারটা ভরে গেছে। ঠিক আছে, আমি আরো কিছু জোগাড় করতে যাচ্ছি। গুড লাক। ট্রেডার ডাকার বুদ্ধিটা দারুণ। ধন্যবাদ। আমার দেওয়ালের গর্তগুলো একদম ভালো লাগছে না। এখানে একটু মেরামত করতে হবে। আমার এই ইটের ব্লকগুলো গর্তগুলোকে পুরোপুরি বুঝিয়ে দেবে। দেখলে, আমি তো তোমাকে বলেইছিলাম, শুধু আরো কয়েকটা দরকার। ওয়াও স্টিভ, তুমি আজ দারুণ কাজ করছো। আমার হয়ে গেছে। তুমি অসাধারণ। মাইনক্রাফটের দুনিয়ায় তোমার মতো কেউ নেই। আমাদের ফ্যামিলি পুরোটা পুড়ে গেছে। আমার সত্যি এটা খুব পছন্দের ছিল। অ্যালেক্স, মন খারাপ করো না। আমি তোমার মন ভালো করার জন্য একটা আইডিয়া পেয়েছি। চলো পরিবেশটাকে সুন্দর করতে একটা মোমবাতি জ্বালাই। আর এই ফুলটা তোমার জন্য। তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আমাকে অন্য কিছু আনতে হবে। এখনই আসছি। মেন কোর্স তৈরি। অ্যালেক্স, আমি তোমাকে ট্রিট দেওয়ার কথা ভেবেছি। আমার রান্না করা খাবারটা যে তোমার ভালো লেগেছে, আমি এতেই খুশি। লিলি, এখানে দেখো, আমি একটা স্পন এগ পেয়েছি। এটা তো দারুণ খবর। যদি একটা কঙ্কাল হয় বা একটা ক্রিপার, আমি এসব নিয়ে ভাবতেও চাই না। উপস, মনে হচ্ছে ডিমটা ফুটতে চলেছে। চলো গিয়ে লুকোচ্ছি। দাঁড়াও, আমরাও তোমার সাথে লুকোবো। তাহলে ডিমটা থেকে কি বেরিয়ে এলো? এটা তো একটা মুরগি। এটা সত্যিই আমাদের ভয় পাইয়ে দিয়েছে। এই মনস্টারটাকে আমরা ভয় পাই না। যাও, চলে যাও। এটা মজার ছিল। পোর্টালে আমার মা। অনেকদিন হলো আমি বাড়ি ফিরিনি। ও নিশ্চয়ই আমাকে মিস করছে। আমার মেয়েটা কোথায় চলে গেল? ও না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মায়ের জন্য খুব খারাপ লাগছে। অ্যালেক্স, বাইরে রাত হয়ে গেছে। বুঝেছি, এটা বিপজ্জনক। লিলি, তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা তোমায় খুব ভালোবাসি। আমি তোমাকে খুব মিস করব। টাটা। হাই মা, আমি ফিরে এসেছি। লিলি, তুমি কোথায় ছিলে? আমি খুব চিন্তায় ছিলাম। আমি খুব খুশি যে তুমি এখন বাড়িতে এসে গেছো। এখন ঘুমানোর সময় হয়ে গেছে আর তোমার বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি। ধন্যবাদ মা। তোমায় চিন্তায় ফেলার জন্য আমি দুঃখিত। কোনো ব্যাপার না। আমি কি তোমার খেলনাটা পেতে পারি? অবশ্যই। এই নাও তোমার কিটি। ও আমাকে বিপদ থেকে রক্ষা করবে। আমি তোমাকে খুব ভালোবাসি। গুড লাক প্রিয়। দাঁড়াও, এটা কি? সত্যি জিনিসটা অদ্ভুত। আমি এটাকে এখানেই রেখে দিই। এবার ভালো করে ঘুমো আমার প্রিয়। আজ আমার সব এনার্জি শেষ। এবার ঘুমানোর পালা। আজ দিনটা দারুণ কেটেছে। চলো রাইলিকে কিছু ভালো স্বপ্ন দেখানো যাক। ঠিক আছে, শিফট শেষ। অবশেষে হলো। হ্যাঁ, তোমরা এখন ফ্রি। চলো একটু মজা করি। একদম না সুইটি, আমরা খুব ক্লান্ত। অবশ্যই, সেই একই গল্প। ঠিক আছে, দাঁড়াও। এবার রাইলিকে জাগানোর সময় হয়ে গেছে। কি না, এই বোতামটায় হাত দেবে না প্লিজ না। ফিউ, ও এখনো ঘুমোচ্ছে। তুমি এটা করতে পারো না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার উপর নজর রাখছি। তাহলে আমি স্মৃতিগুলো নিয়ে খেলবো। না, এগুলো দারুণ। ধরো, সাবধানে, থামো। এটা দেখো। না, পোর্ট্রেট। বোতামটা টেপার জন্য আমাদের হাতে কয়েক সেকেন্ড সময় আছে। আমরা এটা পেরেছি। একটুর জন্য বেঁচে গেছি। উপস, ছোট্ট বদমাশ। প্রিয়, রেগে যেও না। ঠিক আছে, চলো এই স্মৃতির বলগুলোকে জায়গা মতন রেখে দিই। রাগার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি একটু ঘুমাবো। কে ফোন করছে? হ্যালো? আরে, তোমার নাতনিকে দেখতে চাও? অবশ্যই। আর তো অপেক্ষা করতে পারছি না। আমাকে তোমার হাতটা দাও। আমি দেব না, এক্ষুনি। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। আমি জানি তুমি গ্র্যান্ডমার কাছে ভালো থাকবে। দাঁড়াও, আমি আমার জিনিসপত্রগুলো নিতে ভুলে গেছি। এবার ঠিক আছে।
আমি বুনতে খুব ভালোবাসি। কেউ কি দরজায় নক করছে? নিশ্চয়ই নাতনি এসেছে। আমার মনে আছে ও কতটা ছোট ছিল। আমাদের মেয়ের খুব খিদে পেয়েছে। আর এই যে ঠাকুমা এসে গেছে। আমার নাতনির জন্য উপহার এনেছি। এগুলো কি? ওর নিজস্ব সুটকেস। এগুলো সবসময় ওর সাথে থাকবে। ও তো কোথাও যাচ্ছে না, সেটা দেখতেই পাবে। কত সুন্দর দিনগুলো। ও, তোমরা এর মধ্যেই এসে গেছো? আরে ঠাকুমা, ওসব স্মৃতি আর দেখবে না। ঝামেলা শুরু করো না। ও, আমি প্রায় ভুলেই গেছিলাম। আমি তোমার জন্য একটা সোয়েটার বুনেছি। ধন্যবাদ। এটা অতটা ট্রেন্ডি না, কিন্তু ঠিক আছে। এটা পরে দেখো। ঠিক আছে ঠাকুমা, শুধু তোমার জন্য। আমায় কেমন দেখাচ্ছে? এটা খুব নরম। ওয়াও, এটা তোমায় দারুণ মানিয়েছে। যদি কিছু না মনে করো তাহলে আমি ডিজাইনটা একটু পাল্টাবো। হয়ে গেছে। এবার এটা দারুণ দেখাচ্ছে। ও নিশ্চয়ই কমলা রং পছন্দ করে। সাব্বাস সুইটি। ফ্যাশনিস্টা। আমি এটা পরবো। জয় কেন? শুধু আমাদের যেতে হবে। আমরা চলে যাচ্ছি। ওরা আমাকে বিরক্ত করে দিয়েছে। সুইটি, যাওয়ার আগে একটু জড়িয়ে ধরলে কেমন হয়? না, আমি ঠাকুমাকে জড়িয়ে ধরতে চাই। তাহলে ঠিক আছে। আমাদের একটু তাড়া আছে। টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে। সুইটি, সত্যি করে বলো কি হয়েছে? চলো রাইলিকে একটু দেখে নেওয়া যাক। সবকিছু তো ঠিকই আছে। ও এখনো ঘুমোচ্ছে। আজ আমাদের অনেক কাজ আছে। আমাদের সব খারাপ স্মৃতিগুলোকে স্টোরেজে সরিয়ে ফেলতে হবে। ওয়াও, এটা তো একটা বড় কাজ। আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে। এটা তেমন কোনো বড় ব্যাপার না। আমরা এটা সামলে নেব। এই যে একটা খারাপ স্মৃতি খুঁজে পেয়েছি। দাঁড়াও, সামনে সিট থেকে উঠে যাও। থামো, অনেক হয়েছে। আমার স্কুলে একদম ভালো লাগে না। খুব ভালো। এই নাও, স্টোরেজে যাও। টাটা। এখানে আরো কয়েকটা আছে। আমি এগুলোকে সরিয়ে ফেলবো। এরপরে এগুলো নাও। আমার হাতে দাও। এগুলো আর রাইলিকে ভয় দেখাতে পারবে না। এখানে অনেকগুলো বল আছে। আমাদের সাহায্যের দরকার। দাঁড়াও, তুমি ঠিক বলেছো। ওই প্যানিক বোতামটা কোথায়? এই তো এটা। সাহায্য চাই। আরে, তোমার কি আমার সাহায্য চাই? আমরা নিশ্চয়ই এটা ব্যবহার করতে পারি। ওদিকে দেখো, তোমার স্মৃতিগুলোকে এখান থেকে সরাও। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি করে দিচ্ছি। কিন্তু এতে একটা সমস্যা হতে পারে। বরং ফ্লাশ করাই ভালো। তোমরা তিনজন আবার ঝামেলা করছো। এইসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। আমি বরং আমার সুটকেসগুলো খুলি। দেখি তো এবার আমি কি এনেছি। ও, এটা তো আমার প্রিয় হাতি। ঠাকুমা, দেখো তো ও কেমন নাচছে। এতে খুব একটা মজা হচ্ছে না। ওকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাই। ও রোলার কোস্টারে চড়ছে। ঠিক আছে, অনেক হয়েছে। আমি ওর সাথে খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছি। এবার অন্য সুটকেস খোলার পালা। ও, এটা তো পাউচি। তুমি আমার থেকে কি লুকিয়ে রেখেছো? একটা টমেটো? এটা খুব বাজে। ঠাকুমা কিন্তু ঘুমাচ্ছে না। এখানে কে? ও, টমেটো, খুব সুস্বাদু। তোমার কাছে আর কি আছে? আমাকে তাড়াতাড়ি দেখাও। ব্যাং আমার একদম ভালো লাগে না। ধরেছি, কিন্তু আমার এদের খুব ভালো লাগে। আমার ওকে কিস করতে ইচ্ছে করছে। ও না, আমি এটা কি করলাম? আমার রাজপুত্র, তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু রাজকুমার কোথায়? ওর বদলে আমি আছি। তুমি আমাকে কিস করলে কেন? আমি তো বিনা কারণেই আমার বিয়ের পোশাকটা পরে ফেলেছি। এখানে কি আটকে আছে? ও না, এটা তো ডায়নামাইট। আমার এটা দরকার নেই। ও প্রিয়, ও শোনো, চলো একটা ডিল করি। প্লিজ কেটে যেও না। তুমি তো একজন সত্যিকারের বন্ধু। শুধু একটা সুটকেস বাকি। ওয়াও, এটা তো একটা আসল ফোন। আমায় আমার বাবা মাকে ফোন করতে হবে। আমাকে আমার আচরণের জন্য ক্ষমা চাইতে হবে। মা, হাই। আমি দুঃখিত সুইটি, এখন এসবের সময় না। ঠিক আছে, আমার ব্যথা লাগেনি। অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে গেছে। খারাপ স্মৃতিগুলোকে এবার জোগাড় করার পালা। তোমাদের কাছে আমার জন্য কখনোই সময় থাকে না। তুমি আর বাবা আমাকে ভালোবাসো না, এটা ঠিক না। আমি কয়েকটা মজা বুনবো। ও না, আমার কথা কেউ ভাবে না। বেচারা মেয়েটা, আমার মনটা ভেঙে যাচ্ছে। আমি ওকে কিভাবে সাহায্য করতে পারি বুঝতে পেরেছি। অন্যরকম কিছু করলে ওর মন ভালো হয়ে যাবে। প্রিয়, কেঁদো না, আমার সাথে এসো। আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। ঠিক আছে, চলো। এটা একটা ইজেল। দারুণ। তুমি এর উপর যা খুশি আঁকতে পারো। একবার চেষ্টা করে দেখো। বুঝেছি। এবার আমি কি আঁকবো? এই ছবিগুলোতে আমাদের খুব খুশি দেখাচ্ছে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বিক্রির জন্য একটা পেইন্ট করছি। তোমরা কি এটা কিনতে চাও? আমি অনেক সুখের স্মৃতি অর্জন করেছি। এতেই যথেষ্ট হওয়া উচিত। মা বাবাকে আর কখনো কাজ করতে হবে না। এতে অবশ্যই কাজ হবে। এবার আমার আঁকাটা শুরু করার সময় হয়ে গেছে। আমি আমার বাবা মায়ের মনোযোগ আবার ফিরে পাবো। সত্যি আমার নাতনি কত ট্যালেন্টেড।
ব্যাস কয়েকটা হয়ে গেছে। তোমার কাছে কি আছে? ফোন তুলছে না। ওর হয়তো এখন আরো বেশি মন খারাপ হয়েছে। সত্যি ওর মন আর কতই বা খারাপ হতে পারে। এসব কি হচ্ছে? রাইলির কিছু সমস্যা হয়েছে। ও না, ও একটা খারাপ স্বপ্ন দেখেছে। আমি তোমার কাছেই এসেছি, আমাকে বাঁচাও। আমাদের এক্ষুনি সবটা সামলাতে হবে। আমাকে ছেড়ে দাও। আমার ঘরে একটা ভূত আছে, আলো জ্বালাও। ও কোথায় লুকিয়ে আছে? খাটের নিচে? এখানে তো কেউই নেই। আমি একটা নরম খেলনা নিয়ে ঘুমোবো, তাহলে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো। সরে যাও, আমি নিজেই সব ঠিক করব। খুব ভালো, হাততালি দি। ধন্যবাদ, খুব ভালো লাগছে। কিছু একটা গোলমাল হয়েছে। রাইলিকে দেখো, মনে হচ্ছে ও সত্যি ভয় পেয়েছে। আমার ভয় করছে। মনস্টাররা আমাকে ধরতে চায়। কনসোলের সামনে থেকে সরো। ওকে বোঝানো এত মুশকিল কেন? রাইলি কেন শান্ত হচ্ছে না? সাহায্য করো। দেখো, আমি ওর ছোটবেলার ভয়ের একটা ইনস্টলেশন খুঁজে পেয়েছি। কি? এটা ছবে না? ব্যাস, আমার আঁকা হয়ে গেছে। এটা দারুণ হয়েছে। এবার শুধু আমায় এটাতে প্রাইস ট্যাগ লাগাতে হবে। এর দাম 100টা সুখের স্মৃতির মতো হতে চলেছে। ঠাকুমা, পেইন্টিং তৈরি। একদম ঠিক আছে। ও ঘুমিয়ে পড়েছে। আমি পেইন্টিংটা বিক্রি করতে যাব। ঠাকুমাকে জাগালে চলবে না। এই তো কাজ হয়েছে। সে এখনো ঘুমোচ্ছে। কিন্তু দাঁড়াও, আমি আবার আমার সুটকেসগুলো নিতে ভুলে গেছি। আমায় তাড়াতাড়ি করতে হবে। কে ওখানে? এক্ষুনি দেখা দাও। অ্যাংজাইটি কোথায় গেল? প্রিয়, তুমি কি ঠাকুমার সাথে লুকোচুরি খেলছো? ওর সুটকেসগুলোও নেই, কিন্তু ওর ফোনটা ফেলে গেছে। আমার আর কোনো উপায় নেই। আমায় ওর বাবা মাকে ফোন করতে হবে। আমি পরে কল করব। জয়, শান্ত হও। আমি এই ইনস্টলেশনটা ধ্বংস করে দেব। একবার আমার কথাটা শোনো। তোমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও এটা কি বললো? না, ও এবার খুব ভয় পেয়েছে। আমরা এটা কি করলাম? আমরা খুব খারাপ বাবা মা। নিজেকে দোষ দিও না প্রিয়, আমরা ওকে খুঁজে বের করব। ধৈর্য ধরো। এখন আমাদের ছোট্ট অ্যাংজাইটি কোথায়? দেখো, রাইলির ছোটবেলার ইনস্টলেশন তোমার কান্নায় সাড়া দিয়েছে। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি আবার বলছি, তোমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, হ্যাঁ, আমরা এটা দেখে নিচ্ছি। আমরা ওকে খুঁজতে যাচ্ছি। আমি তোমার সাথে যাচ্ছি। না, রাইলিকে সামলানোর জন্য কাউকে থাকা দরকার। বুঝেছি। হ্যাঁ স্যার, ওকে নিয়ন্ত্রণ করি। আমি কাস্টমার কোথায় পাবো? আমার পেইন্টিং এর জন্য ভালো অ্যাডভার্টাইজমেন্টের দরকার। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি এখানে একটা সাইন ঝুলিয়ে দেব। এটা দেখাবে বিশ্বের সেরা পেইন্টিংটা কোথায় আছে। এবার শুধু আমার প্রতিবেশীদের ডাকা বাকি। এবার যাওয়ার পালা। কে এসেছে? এটা আবার কি? দারুণ ব্যাপার তো। চলো পেইন্টিংটা গিয়ে দেখে আসি। চলো। প্রতিবেশীরা এত চিৎকার করছে কেন? এই সাইনটা তো আগে ছিল না। এসবের মানে কি? এই পেইন্টিংটা বিক্রি আছে। হ্যালো, আমার পেইন্টিংটা কিনতে চাও? আমি শুধু চাই আমার বাবা মা যেন আর কখনো কাজ না করুক। কি বোকা বোকা চিন্তা, কি বেকার স্বপ্ন দেখেছে। ওই আশাতেই থাকো। ফিরে এসো। চলো প্রতিবেশীদের জিজ্ঞেস করি। ঠাকুমা, তুমি এখানে কি করছো? আমাদের মেয়ে কোথায় গেছে? এই সাইনটাই ক্লু আছে। তুমি কি বলতে চাইছো? এটা খুবই সহজ। আমি ওকে ইজেলটা দেখিয়েছিলাম আর কিছু আঁকার কথা বলেছিলাম। ও আঁকাটা বিক্রি করতে গেছে। তাহলে আমাদের ওকে বাইরে খুঁজতে যেতে হবে। এবার এই জায়গাটা ছেড়ে যাওয়ার সময় এসে গেছে। আমার প্ল্যানটা কাজ করেনি। মা, বাবা, আমি তোমাদের খুব ভালোবাসি। কি সুখী একটা পরিবার। ওকে দেখো, ও কত কষ্টে। আমার পেইন্টিংটা কেন? ব্যাপারটা সত্যিই মিষ্টি। এটার দাম কত? আমাদের এত সুখের স্মৃতি নেই, শুধু এগুলোই আছে। আমার এগুলো দরকার নেই। মা, বাবা, আমরা কি ওকে দত্তক নিতে পারি? আমাদের সাথে এসো। আমাকে একটু ভাবতে হবে। তোমার চুলটা খুব সুন্দর। আমরা একটা বড় পরিবার। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমার আর এই পেইন্টিং এর দরকার নেই। দাঁড়াও, আমার নাতনির এই পেইন্টিংটা রাস্তায় পড়ে থাকা ঠিক না। আমরা ওকে খুঁজে পেয়েছি। তোমার হাতটা আমাকে দাও। ওদের থেকে দূরে থাকো। প্রিয়, আমরা খুব চিন্তিত ছিলাম। আমি শুধু ঠাকুমাকে দেখে খুশি হয়েছি। ঠাকুমা তোমায় খুব ভালোবাসে। আমরা সবাই ভালোবাসি। কি হয়েছে? তোমরা কি লজ্জিত নও? কি লজ্জা? জঘন্য, অপমানের ব্যাপার। কোনো সমস্যা? হ্যাঁ, এই যে দেখো।
তোমরা কি পরিবারের মধ্যে ঝামেলা পাকাতে চাও? এটা কি? ওরা তো ঠিকই বলেছে, আমরা আমাদের মেয়ের দিকে নজরই দিইনি। আমাদের ক্ষমা করো, আমার তোমাদের মনোযোগ দরকার। আমরা এক্ষুনি সব ঠিক করে দেব। এবার আমার বেশ ভালো লাগছে। চলো বাড়ি যাই, চলো সবকিছু মিটিয়ে ফেলি, আর কোনো ঝামেলা না। ইয়ে, এবার ঠিক আছে, এবার আমরা ফিরতে পারি। আমরা বাড়ি গিয়ে কি খেলবো? দাঁড়াও, আমার সুটকেসগুলোর কথা তো ভুলেই গেছিলাম। এই তো পেয়ে গেছি। আমাদের ওকে খুঁজে পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমার কিছু ঘটনা মনে পড়ে গেল। চলো ওই স্মৃতিগুলো এড়িয়ে যাই। আজ আমাদের সবার খুব খাটনি হয়েছে, এবার রেস্ট করা যাক। টাটা ঠাকুমা। ওর কাছে কত স্মৃতি আছে। তুমি ঠিক আছো দেখে আমরা খুব খুশি হয়েছি। চলো বাড়ি যাই। আমার জন্য দাঁড়াও, আমার ভয় করছে। চলো রাইলি কি করছে দেখা যাক। এটা ঠিক না, আমার সত্যি ভয় লাগছে। মা, আমাদের কি করা উচিত? আমি জানি। মা, আমাকে তোমার হাতটা দাও। তুমি তো জিনিয়াস। আমরা রাইলিকে আমাদের ভালোবাসা পাঠাবো। প্রিয়, তুমি কাঁদছো কেন? ভয় পেও না, মা এখানেই আছে। তুমি কি আমার থেকে গল্প শুনতে চাও? হ্যাঁ প্লিজ। তাহলে মন দিয়ে শোনো। কোনো এক সময় সেখানে একটা রাজকুমারী থাকতো। পরিবার, আমরা এটা করতে পেরেছি। আমি কোথায়? তোমাদের মেয়েকে খুঁজে পেয়ে গেছো? অভিনন্দন। আমরা সব খারাপ স্মৃতিগুলো স্টোরেজে জমা করে দিয়েছি। মিশন কমপ্লিট। আমরা একটা দারুণ কাজ করেছি। দাঁড়াও, এবার কন্ট্রোল প্যানেলটা আমাদের। হ্যালো। কি? এখান থেকে সরে যাও। আমাকে একা থাকতে দাও। নিজের চশমা ছাড়া নিজের ক্লাসটা খুঁজে বের করো। দেরি করো না, আমরা বোকাদের সাথে থাকতে পারবো না। ঘন্টা, চলো যাই। আমি ওদের কি ক্ষতি করেছি? আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখন ব্যথার কষ্টের সময়। হাই, তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। আমি অ্যাংজাইটি। হ্যাঁ, কেউ তোমাকে এখানে দেখেনি। ও চলো, আমরা সত্যি বন্ধু হব। সত্যি, না হলে হয়তো আমরা খুব বড় শত্রু হব। আমার ঘরটা কোথায়? একটু দাঁড়াও। তুমি নিশ্চয়ই জয়। চুলের স্টাইলটা দারুণ। এইটা খুবই অসহ্যকর। আর এই যে তোমার লাজুক বন্ধু, আমরা তোমাকে দেখে খুব খুশি। কাছে এসো না। ও কি নরম হাত। আমার দিকে ওভাবে তাকাবে না। আর তোমাকে দরকার আছে। চলো, আমি কিছু বুঝতে পারছি না। আমার কি এইটা দাবানো উচিত? ঠিক আছে, আমি চেষ্টা করছি। ভালো করেছো। চলো ফলাফলটা দেখা যাক। সবাই আমাকে বাজে অবস্থায় দেখেছে। আমি এখন ক্লাসে যেতে খুব লজ্জা পাচ্ছি। কোনো উপায় নেই, ক্লাসে যেতেই হবে। ক্ষমা করো, আমার দেরি হয়ে গেছে। আমি কি আসতে পারি? বোকাদের আক্রমণ। লিলি, তুমি কোথায় ছিলে? আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তুমি এখন এখানে আসতে পারবে? হ্যাঁ মিসেস রিড, আমি আসছি। তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে প্লিজ? ও আমাদেরকেও সমস্যায় ফেলবে। চিন্তা করো না, আমি সঠিক উত্তরটা জানি। তুমি সত্যিকারের বন্ধু। ভালো করে দেখো, এই যে উত্তরটা হেরো। আমি জানতাম এটা হবে। দেখো, সে আবার কাঁদতে চলেছে। আওয়াজ করো না। আমি জানি না কিভাবে এটা সমাধান করব, কারণ তোমাকে সময় মতো ক্লাসে আসতে হতো। বসে পড়ো। ফেল। এটা ঠিক না, এটা আমার দোষ না। এরপরে কে? ও, দয়া করে চুপচাপ বসো। আমিও তোমাকে মিস করছিলাম। উফ, ফেলু ছাত্র, তুমি আমাদের লজ্জা। দাঁড়াও, তুমি সামনে বসবে না। থামো, অনেক হয়েছে। আমার স্কুলে ভালো লাগছে না। আমি আর এখানে আসতে চাই না। আরে আস্তে করো, তুমি আমার রাস্তায় আসছো। তার অনেক এম্বারাসমেন্ট হয়েছে। চলো একসাথে কাজ করি। চিন্তিত এম্বারাসমেন্ট, তুমি সত্যি প্রতিভাবান। আমি বাড়িতেই পড়াশোনা করব। ওরা আবার আসছে। তুমি কি নিজের জন্য একটা ভালো জায়গা খুঁজে পেয়েছো? ওখানেই থাকো। ওরা আমাকে তাড়া করছে কেন? ওহ, এখন খাওয়ার সময়। খাবারটা আশা করি আমার মেজাজটা ঠিক করতে পারবে। দারুণ, আমার প্রিয় চিজ বার্গার। এখানে লোক বসে আছে। ঠিক আছে, আমি একাই বসবো। মনে হচ্ছে সুপারম্যান আমার লাঞ্চ বক্সটা সিল করে দিয়েছে। অবশেষে। ভিতরে কি আছে? ও, গন্ধটা বাজে। আমরা জানতাম বোকারাই ঘাস খায়। কোনো ব্যাপার না, অন্তত এটা পুষ্টিকর। ভালো বাচ্চারা বার্গার খায়। চলো ওর সাথে মজা করি। ঠিক আছে, আমিও মজা করতে চাই। এটা খেয়ে দেখতে চাও? অবশ্যই। উপস, আবার না। নোংরা বার্গার, আমার স্পেশাল রেসিপি। তুমি কোথায় যাচ্ছ? তোমার এটা পছন্দ হবে। দাঁড়িয়ে যাও। ঠিক আছে লিলি,
তোমার খিদে পাইনি। আমি বাড়ি যেতে চাই, খুবই চিন্তিত। চলো আমাদের যেতে দাও, তুমি সবকিছু নষ্ট করে দেবে। ওরা খুব ভয় পাচ্ছে, ওদেরকে শান্ত করা দরকার। ঠিক বলেছো, এভাবে চিৎকার করতে লজ্জা করে না? সব নষ্ট হয়ে গেছে, নিজেকে শান্ত করো। চলো কাজটা চালিয়ে যাও, আর দেরি করা যাবে না। হেই লিলি, তুমি দুপুরের খাবার খেতে ভুলে গেছো। নোংরা বার্গার গুলো তোমার জন্য অপেক্ষা করছে, শুধু ওদের কথায় কান দিও না।